তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার ব্লিডিং হচ্ছে। সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। অচেনা শহর, আপন বলতে কেউ নেই। আমাদের বিয়ে হয়েছে 3 বছর। নানা ঝামেলায় সন্তান নেওয়া হয়ে উঠছিল না। অল্প বয়সে বিয়ে হলেও আমার মায়ের আবদার পূরণ করতেই হবে। তার নাকি নাতি নাতনি লাগবে। এ নিয়ে আমার বাড়িতে কথা হতে শুরু করে। এক পর্যায়ে আমাদেরকে ডাক্তার দেখাতেও বলা হয়, কিন্তু কেউ বুঝতে চায় না আমরা সন্তানের জন্য চেষ্টাই করছি না। চাকরির সুবাদে আমাকে সিলেট চলে যেতে হয়। কিছুদিন পর সেখানেই বাসা নিয়ে কনাকে নিয়ে যায়। এক রুমের একটা বাসায় টোনাটুনির সংসার। একদিন অফিস থেকে ফেরার পর কনা আমার কাছে এসে লজ্জা নিয়ে বলল, আমি মা হতে চলেছি। আমি বললাম, তাই নাকি? যারা ভেবেছিল আমাদের সমস্যা আছে বলে সন্তান হচ্ছে না, তাদেরকে আগে জানাও। ফোন করে সবাইকে জানানো হলো। সবাই খুব খুশি, কনাও খুব খুশি। সবার এ নিয়ে কথা বলা বন্ধ হয়েছে। একা সংসারে আমি অফিস করে কনাকে এই সময় যতটা কেয়ার নেওয়ার প্রয়োজন ততটা করতে পারতাম না। সবকিছু কনাকে একাই করতে হতো। প্রথমে সন্তানের বাবা হব, মনে মনে আমিও অনেক খুশি। কিন্তু স্ত্রীর প্রতি সে সময় একজন স্বামীর যে দায়িত্ব পালনের দরকার ছিল সেটা করতাম না। কিন্তু আমার মনে আনন্দের ঝড় বয়ে যাচ্ছিল। মোবাইল অ্যাপ দেখে সন্তানের নামও ঠিক করেছি। ছেলে হলে কি নাম রাখবো, আর মেয়ে হলে কি নাম রাখবো। কনাকে বললাম, শোনো, ছেলে হলে নাম রাখবো আরিয়ান, আর মেয়ে হলে নাম রাখবো আনিশা। কনা আমার কথা শুনে বলল, আমার ছেলে হবে, মেয়ের নাম ঠিক করার দরকার নেই। আমি আল্লাহর কাছে বারবার এটাই প্রার্থনা করছি, তিনি যেন তোমার মনের আশা পূরণ করেন। এতদিন সন্তান হতো না বলে যারা এত কথা বলতো তারা কেউই একবার দেখতেও আসে না। আসবেই বা কিভাবে? এত দূরে থাকি। তারা শুধু মোবাইলে খোঁজ খবর নিয়ে তাদের দায়িত্ব পালন করে। এরই মাঝে একদিন রাতে কণার সাথে আমার ঝগড়া হওয়া, এক পর্যায়ে ধাক্কা লেগে কণা মেঝেতে পড়ে যায়। কিন্তু সেদিন কোনো সমস্যা মনে হয়নি। পরদিনই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। ছাদে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি। আমি বললাম, রাগের বশে তো ধাক্কা মেরে ফেলেছি, বাচ্চার সমস্যা হবে না তো? আরে না, মাত্র 2 মাস, সমস্যা হবে কেন? সমস্যা হলে তো বুঝতেই পারতাম। আর তেমন একটা আঘাত লাগেও না। 3 মাস পর একদিন আমি অফিসে থাকাকালীন কনা আমাকে ফোন করে কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কনা বলল, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, আমার ব্লিডিং হচ্ছে। সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। অচেনা শহর, আপন বলতে কেউ নেই। কি করব, কাকে কি বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। দ্রুত ফিরে এলাম বাসায়। কণা বিছানায় শুয়ে আছে, ওর পাশে বসারও কেউ নেই। আমি বাসায় আসতে কণা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। যে সন্তান এখনো পৃথিবীতে আসেনি, যার মুখও দেখিনি, তাকে হারানোর ভয়ে কণা ঢুকরে ঢুকরে কেঁদে উঠল। ওর ওই অসহায় চেহারা দেখি আমিও চোখের পানি ধরে রাখতে পারছি না। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে কণাকে শান্ত করতে চেষ্টা করলাম। বললাম, কিচ্ছু হবে না, শান্ত হও। আমি ডাক্তারকে ফোন করছি। ফোন দিয়ে একজন পরিচিত ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এনে ওকে খাওয়াতে থাকি। ব্লিডিং কমে যায়। ডাক্তার কণাকে বেড রেস্টে থাকতে বলায় এখন আমি সবকিছুই করতে শুরু করি। আর মনে মনে নিজেকে ধিক্কার দিই। আমি এখন যেমন ওর কেয়ার করছি, সেটা যদি আগে করতাম তাহলে তো এমন হতো না। কয়েকদিন পর এক রাতে আবারও ব্লিডিং শুরু হওয়ায় এবার আর আমি কোনোভাবে কণাকে শান্ত করতে পারছিলাম
ওই দিন সারা রাত দুজন যে অসহায় অবস্থা পার করছিলাম তা দেখার মতো কেউ ছিল না। কোনো অসহ্য যন্ত্রণা ছটফট করছে, আর আমি অপেক্ষা করছিলাম ভোর হওয়ার জন্য। কিন্তু ভোর যেন আর হয় না। ভোরের আলো ফুটল, কিন্তু আমাদের জীবনে একটা আলো নিভিয়ে আমাদের অনাগত সন্তানটা নষ্ট হয়ে গেল। পাওয়ার আগে হারিয়ে ফেললাম একটা স্বপ্ন। পরে জানতে পারি কনসেপ্টের প্রথম 3 মাস খুব সেন্সিটিভ ভাবে থাকতে হয়, আর সেই সময়ের মধ্যেই ধাক্কাটা দিয়েছিল। আমার একটা ভুলের জন্য এত বড় মাসুল গুনতে হচ্ছে।